Assalamu alaikum, dear learners. Hope you're fine and fit. Alhamdulillah, I'm fine too. So, by the name of Allah, we are starting our Trust Life session. নিজের কর্ম পরিকল্পনা নিয়ে আসলে আপনি কিভাবে নিজেকে শেয়ার করতে পারেন সে বিষয়ে কিন্তু একটা দিক নির্দেশনা আপনি এখন পেতে যাচ্ছেন। সো ভিডিওটি টানাটানি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চান, সত্যি ইনশাআল্লাহ অনেকেই সফল হয়েছে, সেই আলোকে আপনাদেরকে এই মেসেজটি দিচ্ছি। তো যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চান তারা আমাদের স্পোকেন ইংলিশের এই বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করার জন্য আপনি আমাদের কমিউনিকেশন লিঙ্ক স্ক্রিনে মোবাইল নাম্বার পাবেন, সেখানে সরাসরি ফোন দিয়ে কথা বলে বই অর্ডার করবেন। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো জেলায় পাঠিয়ে দেওয়া হবে। আর সেই সাথে প্রবাসী বন্ধুরা, সম্মানিত প্রবাসী বন্ধুরা অনেক কষ্ট করে বিদেশে থেকে তারা যদি একটু ইংরেজি জানতে পারে, শিখতে পারে, কিন্তু তাদের ক্যারিয়ারের জন্য অনেক ভালো হয়। তাই প্রবাসী বন্ধুরা যদি বইটি সংগ্রহ করতে চান বা যে কেউ আগ্রহী থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও অবশ্যই যোগাযোগ করতে পারেন। সো গাইজ, নাম্বার টকিং যেটা বলছিলাম যে আপনি সকালে উঠেছেন, সকালে ওঠা ইংরেজি তো জানেন বোধহয়। কেউ বলে স্যার সকালে ওঠা ইংরেজি হচ্ছে গেট আপ, কেউ বলে স্যার সকালে ওঠা ইংরেজি ওয়েক আপ। স্যার আমি যদি বলি যে আমি সকালে উঠি আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, হবে না? হ্যাঁ, কেন হবে না? হবে। এখন স্যার আমি যদি বলি যে আই গেট আপ ইন দ্য মর্নিং, তাও হবে। গেট আপ ওয়েক আপ একটা বললেই হবে। তো আপনি যদি বলেন যে আমি খুব সকালে উঠি, তাহলে কিন্তু আবার বলবেন, এর আগের একটা ভিডিওতে আমি সম্ভবত বলেছিলাম, আমার এখন মনে পড়ে গেল, যে আই গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, এভাবে বলবেন না। আপনি বলবেন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সকালে ওঠার পরে আপনি সাধারণত কী করেন? ওয়াশরুমে যান প্রথমেই। যেমনটি পার্সোনালি আমার কথা বললে আমাকে বলতে হবে যে আমি সকালে ভোরে ঘুম থেকে যখন উঠি বা ফজরের নামাজের আজান যখন হয়, আমি ঘুম থেকে উঠি, ওঠার পরে আমি ওয়াশরুমে যাই। সিম্পলি আমরা মানুষের ওয়াশরুমে যাই, আমাদের প্যাট্রাস বা কিছু কি বলা যায় এটাকে, ফ্রেশ হওয়া যে ব্যাপারটাই, ফ্রেশ হতে হয়, অজু করতে হয়, নামাজ কালামের ব্যাপার থাকে, তাই না? অন্যান্য আমাদের হিন্দু বন্ধুরা যারা রয়েছে তাদের পূজা অর্চনার যেমন ব্যাপার থাকে, তারাও হয়তো ফ্রেশ হয়, ওঠে। সবাই কী করি? ওয়াশরুমে যায়। আপনি বললেন আমি ওয়াশরুমে যাই, বলবেন আই গো টু ওয়াশরুম। ছোট্ট ছোট বাক্য ইংরেজিতে আগে বলা শিখুন, ভিতরে অর্থাৎ বাড়ির মধ্যে আপনি যা যা করেন সেটা দিয়েই শুরুটা করেন। তাহলে আপনি চিন্তা করেন কেন? আপনাকে চিন্তা করতে হবে এইভাবে যে আমি যা যা করি, যা যা নিয়ে আমার সময়টা মেইনলি কাটে, সেইটা নিয়ে আমাকে আগে শিখতে হবে বলা। আর এর জন্য যে ইউজুয়াল যে খুব সহজ ধরনের কিছু ভোকাবুলারি রয়েছে, সেগুলো কিন্তু অনায়াসে হয়তো আমার মনে হয় যে আপনি পারবেন, আপনার জানা আছে। যেগুলো জানা নাই সেগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করুন, শিখুন, ব্যবহার করুন। এনিওয়ে, আপনি বলেন যে আমি ওয়াশরুমে যাই, আই গো টু ওয়াশরুম। ওয়াশরুমে যে কী করেন? আলাদা আলাদা করে বলার দরকার নেই। ওয়াশরুমে যে আমি এ করি, তা করি, তারপরে দাঁত মাজি, কুলি করি, মুখ ধুই, এত আলাদা আলাদা। আপনি বলেন যে ওয়াশরুমে আমি নিজেকে একটু ফ্রেশ করি, ঠিক আছে? আপনি বলতে পারেন আই ফ্রেশ আপ, অর্থাৎ ফ্রেশন ব্যবহার করাটাই ভালো, ফ্রেশন, আই ফ্রেশন মাইসেলফ। আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক এরকম বলে যে রিফ্রেশ মাইসেলফ। হ্যাঁ, এটাও বলতে পারেন স্পিকিংয়ে বোঝানোর জন্য, যে আপনি বলেন যে রিফ্রেশ মাইসেলফ বাই ফ্রেশন মাইসেলফ। ওকে, এটা হলো, তাই না? আচ্ছা, ফ্রেশ হলেন। পাশাপাশি এবার যদি আলাদা করে বলতে চান যে আমি অজু করি, হ্যাঁ, অজু করা, অজু তো আমরা সিম্পলি অ্যাবলুশন বলি। এখন অজু করা বলতে আপনি মেক অ্যাবলুশন, টেক অ্যাবলুশন, কমপ্লিট অ্যাবলুশন, এরকম বিভিন্ন ধরনের ভার্ব ইউজ করতে পারেন অজু করা অর্থে। তাহলে আপনি বললেন যে আমি অজু করি, তো আপনি বলতে পারেন যে আই মেক মাই অ্যাবলুশন। অজু করার পর আপনি কী করেন? নামাজ পড়েন। তাহলে আপনি বললেন যে আমি ফজরের নামাজ পড়ি। এখন আপনি মুসলিম হয়ে থাকলে ফজরের নামাজ পড়বেন। তাহলে ফজরের নামাজ পড়লে আপনি বলবেন যে আই পারফর্ম মাই ফজর প্রেয়ার। আমি কি বললাম? আই পারফর্ম মাই ফজর প্রেয়ার, আই পারফর্ম মাই ফজর প্রেয়ার। হ্যাঁ, আই সে মাই ফজর প্রেয়ার বললে হবে না? কেউ কেউ মনে মনে ভাবতে পারেন, কমেন্টেও জানাতে পারেন স্যার সে বললে হ্যাঁ হবে, আই সে মাই ফজর প্রেয়ার। অথবা আপনি বলবেন আই পারফর্ম মাই ফজর প্রেয়ার। এখন ফজরের নামাজ পড়ার পর আমরা অনেকে আছি কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করবেন, এটা খুব ভালো অভ্যাস, আমাদের সবারই কোরআন তেলাওয়াত করা উচিত। ওকে, এখন তেলাওয়াত করা, আপনি বলেন যে স্যার আমি যদি বলি আই রিড দ্য হোলি কোরআন, আমি পবিত্র কোরআন পড়ি। তেলাওয়াত করা তো পড়া, তাই না? হ্যাঁ, ঠিক আছে, বাট সিম্পলি এটা বললেও হবে যে আই রিড দ্য হোলি কোরআন, আমি পবিত্র কোরআন পাঠ করি। কিন্তু আপনি যদি এইভাবে বলতে চান যে আমি পবিত্র কোরআন পাঠ করি, মানে কি তেলাওয়াত করা অর্থে যদি বলতে চান, তাহলে রিড না ব্যবহার করে আপনারা বলবেন রিসাইট। তা আপনি বলবেন যে আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি, তাহলে আই রিসাইট দ্য হোলি কোরআন, আই রিসাইট দ্য হোলি কোরআন। এরপরে ধরে নিলাম আপনি বাইরে যান। অনেকে বাইরে আমরা যাই, অনেকে যাই না, বাড়িতে থাকি, রুমে থাকি। অনেকে ফজরের পরে আবার একটু বিশ্রাম নিই, অনেকের অনেক ব্যস্ততা থাকে, ঘুমের ঘাটতি থাকে, সেক্ষেত্রে ফজরের নামাজ পড়ে অনেকে আমরা ঘুমাই, অনেকে আমরা কাজ করি। ধরে নিলাম যে আপনি বাইরে যান ব্যায়াম করার উদ্দেশ্যে, একটু হাঁটাহাঁটি করার উদ্দেশ্যে। অনেকে আবার ডায়াবেটিসে ভুগছে, তাদের তো হাঁটতেই হয়, অনেক কষ্টকর ব্যাপার। তারপর আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, আমিন। এনিওয়ে, তো আপনি বলেন যে আমি বাইরে যাই, আই গো আউট, আমি ব্যায়াম করি। ছোট ছোট করে এইভাবে বাক্য তৈরি করবেন। আপনার বাক্য তো আপনার কাছে আছে, আপনি বাংলা বাক্য তৈরি করেন, ছোট ছোট ইংরেজি করুন। জটিল বাংলা করবেন না, তাহলে ইংরেজি জটিল হয়ে যাবে। তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন আমি ব্যায়াম করি,
এই যে ব্যায়াম করা, এখানে ব্যায়াম তো এক্সারসাইজ মনে করেন, এক্সারসাইজ এরকম বললে কিন্তু হবে না। যে অনেকে বলে আই ডু এক্সারসাইজ, আমি ব্যায়াম করি, এই যে করা করা তো ডু, এই এখানে ডু দিবেন না আপনারা, এখানে ব্যায়াম করা অর্থে টেক দিবেন। কিছু কিছু জায়গায় এরকম টেক দিতে হয়, তাহলে আপনি বলবেন যে আই টেক এক্সারসাইজ, আমি ব্যায়াম করি, অনেকটা ব্যায়াম গ্রহণ করা, হ্যাঁ গ্রহণ করাই তো ব্যাপারটা তাই। তাহলে আই টেক এক্সারসাইজ। অনেকে বলে যে আমি কি বলা যায়, আমি অল্প সময়ের জন্য হাঁটাহাঁটি করি, তাহলে আই ওয়ার্ক ফর এ শর্ট টাইম, আই ওয়ার্ক ফর আ শর্ট টাইম, আমি অল্প সময়ের জন্য হাঁটি। ওকে ফাইন। তারপরে এবার কি করেন, যে ব্যায়াম করার পর হাঁটাহাঁটি করার পর আপনি বাসায় ফিরে আসেন, আপনি তখন বলতে পারেন যে আই কাম ব্যাক টু মাই হাউস, আই কাম ব্যাক টু মাই রুম, আমি আমার রুমে ফিরে আসি, এটাও বলতে পারেন যে আই কাম ব্যাক টু মাই রুম। আচ্ছা, রুমে ফিরে আসার পর যেহেতু বাইরে থেকে আসলেন একটু ফ্রেশ হওয়া উচিত, তাহলে আপনি বললেন যে এগেন আই ফ্রেশন মাইসেলফ, অথবা এগেন আই রিফ্রেশ মাইসেলফ, আবার ফ্রেশ হলেন। এবার দেখা যাচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এবার হয়তো আপনি কি করবেন, আপনি পড়াশোনার রুমে যে পড়াশোনা করবেন, অথবা ধরে নিলাম যে হালকা পাতলা নাস্তা করছেন আপনি, মূল নাস্তা না, হালকা পাতলা কথার কথা। তা আপনি যদি সিম্পলি বলেন যে আমি নাস্তা খাই, আই টেক মাই ব্রেকফাস্ট, আই টেক মাই ব্রেকফাস্ট। এবং আমি কিছু কাজ করি, অল্প কিছু কাজ হয়তো আপনার বাকি রয়েছে, সে আপনি বলেন যে আমি কিছু কাজ করি, আই ডু সাম ওয়ার্কস, আমি পরিবারের কিছু কাজ করি, আই ডু সাম ফ্যামিলি ওয়ার্কস, এভাবে বলা যেতে পারে। আমি গৃহস্থালির কিছু টুকিটাকি কাজ করি, তাহলে আপনি বলবেন আই ডু সাম হাউস হোল্ড ওয়ার্কস, আই ডু সাম হাউস হোল্ড ওয়ার্কস, অথবা বলবেন আই ডু সাম হাউস হোল্ড চোর্স, গৃহস্থালি, গৃহের টুকিটাকি কাজ, এটাকে বলা হয় হাউস হোল্ড চোর্স, আই ডু সাম হাউস হোল্ড চোর্স, গৃহের টুকিটাকি কাজ। আচ্ছা, এরপরে ধরেন আপনি বললেন যে এরপর আমি প্রস্তুত হই বাইরে যাবার জন্য, অথবা অফিসে, আপনি যদি কর্মজীবী মানুষ হয়ে থাকেন যে অফিসে যেতে হয়, আপনার বিজনেস সেন্টারে যেতে হয়, আপনি বললেন যে আমি আমার অফিসের জন্য প্রস্তুত হই, চাকরিজীবী আপনি, তাহলে আপনি বললেন যে কি বলা যায়, আমি অফিসের জন্য প্রস্তুত, আই প্রিপেয়ার মাইসেলফ ফর মাই অফিস, আই প্রিপেয়ার মাইসেলফ ফর মাই অফিস, অথবা বলতে পারেন আই গেট রেডি ফর মাই অফিস, আমি অফিসের জন্য প্রস্তুত হই, আই গেট রেডি ফর মাই অফিস। আপনি বললেন যে আমি কয়টায়, 8:30, 9টায় ধরলাম, আপনি বললেন যে আমি 9টায় অফিসে যাই, তখন আপনি কি বলবেন, অনেকে হয়তো বলবে স্যার আই গো টু অফিস অ্যাট 9 o'clock, হ্যাঁ 9 o'clock রাউন্ড ফিগার হতে পারে, অথবা বললেন যে আই গো টু অফিস অ্যাট 9 AM, যেহেতু সকাল বলা হয়েছে, সকাল দুপুরের আগ পর্যন্ত এম, দুপুরের পরে হচ্ছে PM, তাহলে গো টু অফিস অ্যাট 9 AM। আবার AM-টুকু না বললেও চলে, লোকে বলছে এটা শুনেছে, আপনি সকালে অফিসে যান সেটাই বলছেন, রাত 9টায় তো আর আমরা অফিসে যাই না, তাহলে আপনি বললেন যে আই গো টু অফিস অ্যাট 9, আই গো টু অফিস অ্যাট 9, এটা বললে হবে। আমি রিক্সায় করে অফিসে যাই, মানে বাক্য খুঁজবেন, খুঁজে খুঁজে ছোট্ট ছোট্ট করে ওর মধ্যে, কিন্তু এখন অফিসে যান, আপনি হয়তো বলতেন যে আমি অফিসে যাই, অফিসে যাওয়ার পর আমি মেলা কাজ করি বা অনেক কাজ করি, এরকম বললেন, কিন্তু অফিসে যে যাচ্ছেন, এই যাওয়াটা কিভাবে হচ্ছে সেটার ভাবলেও তো একটা বাক্য বের হয়ে যায়। এভাবে চিন্তা করে করে খুঁটিনাটি বিভিন্ন ধরনের ছোটো ছোটো বাক্য বের করে আনবেন বাংলা, সেগুলো ইংরেজি করবেন। আর এইভাবেই তো আপনি ডেলি অ্যাক্টিভিটিসের উপর, ডেলি লাইফের উপরে, আপনার ফ্যামিলি বিষয়ক, আপনার নিজস্ব কাজকর্মের বিষয়ক ইংরেজিগুলো শিখে যাবেন খুব সহজেই। তাহলে আমি রিক্সায় করে অফিসে যাই, আপনি বলেন যাই গো টু অফিস বাই রিক্সা, খুব কমন একটা বাক্য, যেটা আমাদের বইয়েও দেওয়া আছে, কোনো একটা লেসনে দেওয়া আছে। তাহলে আপনি বলবেন যে আমি রিক্সায় করে অফিসে যাই, আই গো টু অফিস বাই রিক্সা। এখন বাই কেন বললাম, রিক্সা কি, রিক্সা একটা যানবাহন, তো আপনি যদি কারে করে যেতেন, বাসে করে যেতেন, বা রিক্সায় করে, যে কোনো যানবাহনে করে গেলে যানবাহনের ক্ষেত্রে আপনি বাই প্রিপোজিশনটি ইউজ করবেন, বাই প্রিপোজিশন। ওকে, তাহলে আপনি বলবেন যে আই গো টু অফিস বাই রিক্সা। কিন্তু আমাদের অনেকের অফিস বাসার কাছাকাছি, বা অনেকে আমরা বাসা নিই অফিসের কাছাকাছি, যাতে করে সহজেই যাওয়া যায়, অল্প সময় যাওয়া যায়, হেঁটে যাওয়া যেতে পারে, তাতে করে গাড়ি ভাড়া খরচ হয় না। সো আপনি যদি বলেন যে আমি হেঁটে অফিসে যাই, তাহলে আপনি বলবেন কিভাবে, আমি হেঁটে অফিসে যাই, হাঁটাহাঁটি তো ওয়াক, তাই না? আপনি কি বলবেন যে আই গো টু অফিস বাই ওয়াকিং। এটা বললে যে হবে না ব্যাপারটা তা নয়, তবে অ্যাপ্রোপ্রিয়েট বা স্ট্যান্ডার্ড যে বাক্য সেটা আপনি বলবেন যে আই গো টু অফিস অন ফুট। এটা আপনাদের জানা আছে, কিন্তু আমি আলোচনা করেছি, রিভিউ করবো মাঝে মাঝে, তাহলে আপনাদের বিষয়টা আরও জেগে উঠবে, ভালো হবে, এবং আপনারাও বেশি বেশি ব্যবহার করবেন এই ধরনের বাক্য। তাহলে আপনি বলবেন যে আই গো টু অফিস অন ফুট, আই গো টু অফিস অন ফুট, আমি পায়ে হেঁটে অফিসে যাই। ওকে, অফিসে যাওয়ার পরে কী করেন, যে অফিসে যাওয়ার পরে সাধারণত দেখা যাচ্ছে যে আপনি আপনার যারা সহকর্মীকে ইংরেজিতে কী বলবো আমরা, কলিগস বলবো। তো আপনি কলিগদের সাথে
শুভেচ্ছা বিনিময় করেন সকালবেলা যাওয়ার পর, হ্যাঁ করিম সাহেব, হ্যাঁ রহিম সাহেব কেমন আছেন, হ্যাঁ আসসালামু আলাইকুম, হ্যাঁ গুড মর্নিং, ওকে, এরকম পরস্পর কী করি আমরা, সালাম বিনিময় করি, শুভেচ্ছা বিনিময় করি সকালে প্রথমে অফিসে যাওয়ার পর, কেমন আছেন ইত্যাদি, তাই না? তারপর হয়তো অন্য কথাবার্তা বলি। তো আপনি বললেন যে আমি আমার সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করি, বাক্যটা একটু কঠিন হয়ে যাচ্ছে, সহজ করে দিব। তাহলে আপনি বলবেন আই এক্সচেঞ্জ গ্রিটিংস। এখানে এক্সচেঞ্জ যে শব্দটি ব্যবহার হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে বিনিময় করা, প্রকাশ করা। এক্সপ্রেস ব্যবহার করতে পারেন, এক্সচেঞ্জ বলতে পারেন। তাহলে আপনি বললেন যে আই এক্সচেঞ্জ গ্রিটিংস উইথ মাই কলিগস, আই এক্সচেঞ্জ গ্রিটিংস উইথ মাই কলিগস। সহজে যা না পারলে বলবেন যে আমি আমার সহকর্মীদের সাথে একটু কথা বলি, সাক্ষাৎ করি। তাহলে আই মিট মাই কলিগস, আই টক টু দেম, আমি তাদের সাথে কথা বলি। আমি এক কাপ চা খাই, দেন আই টেক এ কাপ অফ টি, কফি খান, তাহলে বলবেন দেন আই টেক এ কাপ অফ কফি। আমি আমার ডেস্কে যাই, ডেস্ক মানে আপনি যেখানে বসেন অফিসে কাজ করবেন, আই গো টু মাই ডেস্ক, আমি আমার ডেস্কে যাই এবং আমি আমার কাজ শুরু করি। অ্যান্ড আই স্টার্ট মাই অ্যাক্টিভিটিস, আই স্টার্ট মাই ওয়ার্কস, এভাবে বলতে পারেন। তাহলে এইভাবে আপাতত অফিস পর্যন্ত পৌঁছলাম মনে করেন, প্রয়োজনে পরবর্তী পার্ট এর পরে দেওয়া হবে। সো এইভাবে আপনারা ছোটো ছোটো বাক্য তৈরি করেন, ইংরেজি বলুন। তাহলে আপনার ইংলিশ স্কিলটা যদি আরও গ্রোপ হয়, বুস্ট আপ হয়, আরও ডেভেলপ হয়, তাহলে দেখা যাবে আপনার ক্যারিয়ার ডেভেলপ হবে ইনশাআল্লাহ। সো এইভাবে সামনে এগিয়ে যান। সবার জন্য শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং সাথে শেয়ারও করতে ভুলবেন না, কমেন্ট তো করবেনই। আর আপনারা আমাদের মেন্টরস টিউটোরিয়াল ভিডিওগুলো রেগুলারলি দেখেন, প্র্যাকটিস করেন, সহজে ইংরেজি শিখুন। যাদের কাছে আমাদের এই বইটি নাই তারা বইটি দ্রুতগতিতে অর্ডার করুন, আমাদের কাছ থেকে সংগ্রহ করুন। এই বইটি বাজারে পাওয়া যায় না, এটা আমাদের কোর্সের বই। এটা সংগ্রহ করে আপনি এই লেসনের ভিডিও ক্লাসগুলি আমাদের ইউটিউব চ্যানেলে সাজানো অবস্থায় পাবেন। সেখান থেকে সিরিয়ালি প্র্যাকটিস করুন, বাসায় বসে নিজেই খুব সহজে ইংরেজি শিখুন, নিজের ক্যারিয়ার গড়ুন। শুভকামনা রইল আরও একবার। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।